পটলের দোরমা বাঙালিদের একটি আইকনিক রেসিপি, আর গরমকালে পটলের দোরমা হবে না এমন হতেই পারে না। আমিষ এবং নিরামিষ মিলিয়ে পটলের দোরমার কিন্তু নানা রকম ভ্যারাইটি আছে, তবে আমি আজকে নিরামিষ পটলের দোরমা বানাচ্ছি। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি বেশ কিছু পটলগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে আমি 1 চামচ ভিজিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, চারমগজ আর পোস্ত একসাথে ভিজিয়ে রেখেছি। সাথে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, টমেটো কুচি, দই। আমি পটলগুলো কিভাবে কেটেছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা ছুরি নিয়ে পটলের গাটাকে এভাবে ঘষে ঘষে চেঁচে ফেলে দিতে হবে। খোসাটা ছাড়ানোর কোনো দরকার নেই, ওপরের একটা যে আস্তরণ মতো থাকে সেই আস্তরণটাকেই চেঁচে ফেলে দিতে হবে। বাকি পটলগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, শুধু আপনাদের দেখানোর জন্য একটা পটল আমি আপনাদের সামনে কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে পটলের একদিকের মুখটা কেটে নিতে হবে, দুটো পাশ কিন্তু কাটবো না, যে কোনো একটা দিক কাটতে হবে। বোটার দিকটা কাটলেই বেটার, কারণ ওই দিকটা বেশ শক্ত থাকে। এবারে একটা চামচের পেছন দিয়ে অথবা অন্য যে কোনো সরু কোনো জিনিসের পেছন দিয়ে পটলের ভেতরের যে শাঁসটা থাকে সেটাকে খুব সাবধানে বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পটলটা ভেতর থেকে ফেটে না যায় এবং তলার দিক থেকে ফুটো না হয়ে যায়। সমস্তগুলো ভালো করে স্ক্রেপ করে নেওয়ার পর আর পটলের ভেতরের দানাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে পটলগুলো নিয়ে নুন আর হলুদ দিয়ে ঠিক এইভাবে ঝাঁকালে পরেই দেখবেন সমস্তটা ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে যাবে। পটলগুলো নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ একটু রেখে দেবো যাতে ভালো করে নুনটা এর ভেতর ঢুকে যায়। অপরদিকে মশলা তৈরি করে নিচ্ছি। আগে থেকে ভেজানো 1 চামচ কাজু বাদাম, 1 চামচ কিশমিশ আর 1 চামচ চারমগজ একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি পটলের ভেতর থেকে বের করা শাঁসটা। এবারে সব কিছু মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেস্টটা একদম মিহি তৈরি হয়েছে। এদিকে পটলগুলো ম্যারিনেট হয়ে গেছে। এবারে তেল গরম করে পটলগুলোকে ভেজে নেব। আমি পটলগুলোকে একসাথেই ভাজছি, তবে যারা প্রথম রান্না করছেন বা খুব একটা রান্নায় পটু নয় তারা একটু ধৈর্য ধরে 2-3টে ব্যাচে পটলগুলোকে ভাজবেন, তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। পটলগুলোকে কিন্তু একটু কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মোটামুটি 90% পর্যন্ত পটলগুলো রান্না হয়ে যায়। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেলে তারপরে পটলগুলোর খুব ভালো করে তেল ছেঁকে তুলে রাখতে হবে একটা পাত্রের মধ্যে। পটলগুলো যেহেতু মাঝখানটা ফাঁকা করা রয়েছে, ওই ফাঁকার মধ্যে তেল অনেক সময় ঢুকে ভর্তি হয়ে যায়। ভালো করে তেল ছেঁকে তুলে নেওয়াটা বিশেষভাবে জরুরি। পটলগুলো তুলে নেওয়ার পর তারপরে পুরটাকে তৈরি করে নেব। পটল ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল সেই পুরো তেলটা থেকে কিছুটা তেল তুলে রেখে যতটুকু তেল প্রয়োজন সেই তেলটুকু কড়াইতে রেখে তার মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। আমি গুঁড়ো মশলাগুলো 1 চামচ করে ব্যবহার করেছি। এর সাথে সামান্য একটু হলুদও দিয়ে দিতে পারেন, তবে আমি হলুদের ব্যবহার আজকে আর এখানে করিনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম শুকিয়ে যাওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে কষে যাওয়ার পর আর জল শুকিয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। 1 চামচ সর্ষেকে আমি সামান্য একটু জল আর একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। সমস্ত মিশ্রণটা যখন মিশে গিয়ে একটা মন্ডের মতো তৈরি হয়ে যাবে তখন এটাকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। এবারে এই পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ গ্রেভিটা তৈরি করে নেব। কড়াইতে পটল ভাজার যে তেলটা ছিল সেটা পুরোটা আমার ব্যবহার হয়েছিল না পুর তৈরিতে, বাকি তেলটা আমি তুলে রেখেছিলাম। সেই অবশিষ্ট তেলটুকুই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে সে তেলটা গরম করে তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা গলে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো টক দই। টক দইটা দিয়েও মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হতে থাক, সেই ফাঁকে পটলের ভেতরে পুরগুলোকে ভরে নিচ্ছি। দেখুন পুরগুলো আমি খুব সাবধানে এর মধ্যে ভরে নিচ্ছি। পুর ভরার সময়
চামচ ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু পটলের মুখটা ফেটে সমস্ত পুর বেরিয়ে যাবে। খুব সাবধানে হাতের সাহায্যে ধীরে ধীরে পুরগুলো সব ভরে নিতে হবে। সমস্ত পুরগুলো পটলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। অপরদিকে একবার দেখে নেব মশলাটা কষানো হয়েছে কিনা। দেখুন মশলাটাও কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে এটাকে ফুটতে দেবো। মশলাটা ফুটে ওঠার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর ভরা পটলগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, মিনিট 5 ফোটালেই পটলগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। সমস্ত কিছু ফুটিয়ে ঝোলটা ঘন করে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল পটলের দোরমা। ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন, তাহলে গরম মশলার গন্ধটা এর মধ্যে খুব ভালো ইনফিউজড হয়ে যাবে। তৈরি পটলের দোরমা সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। নিরামিষ দিনে এই ধরনের পটলের দোরমা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। নিরামিষ পুরেরও বেশ অনেক ভ্যারাইটি আমাদের বাঙালিদের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি আজকে যেভাবে বানিয়েছি সেটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।